ব্ল্যাক চিকেন কারি করতে বন্ধুরা আমি এখানে 1 চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি, অল্প একটু স্টার আনিস আমি একটু ভেঙে নিয়েছি, একটা নিয়েছি দারচিনি, 1.5 চামচের মতন ধনে, লবঙ্গ নিয়েছি 10-12টার মতন, ছোটো এলাচ নিয়েছি 4টে, জয়িত্রী নিয়েছি, জায়ফল নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি কিছু শুকনো লঙ্কা। সব মশলা আমি খোলা কড়াইতে ভেজে নেব। মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাগুলোকে এবার নামিয়ে নিচ্ছি। যেই কড়াইতে বন্ধুরা মশলা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো রসুন, দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চির মতন আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই 4-3টে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। রসুন, আদা আর পেঁয়াজ বন্ধুরা, টমেটোটা দেওয়ার সময় আমি ক্যামেরাটা আমার অফ হয়ে গিয়েছিল, এর মধ্যে একটা টমেটোও দিয়েছি। টমেটোটাকে আমি দেখুন সব কিছু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এগুলোকে এবার আমি নামিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা, আমি এবার বেরেস্তা ভেজে নেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেরেস্তাকে তুলে নিচ্ছি। বন্ধুরা আদা, রসুন, পেঁয়াজ, আমি যে টমেটো ড্রাই রোস্ট করে রেখেছিলাম আর বেরেস্তা, এই সব আমি একসাথে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 700 গ্রামের মতন চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি এখানে 3 চামচের মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু সর্ষের তেল, বেটে রাখা আদা রসুনের পেস্টটা রেখেছিলাম, তার দিয়ে দিলাম আমি 1 চামচ। সব আমি একসাথে মেখে নেব। মেখে রেখে দেবো বন্ধুরা 1 থেকে 1.5 ঘন্টার জন্য। সব মশলা দিয়ে বন্ধুরা চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি, এবার আমি ঢেকে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা বন্ধুরা। ঢেকে না রাখলে এর টেস্টটা কিন্তু ভালো পাওয়া যাবে না। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা 2টো তেজপাতা আর একটা বড় এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা 1/2 চামচের মতন চিনি, চিনিটা যাতে ক্যারামেলাইজড হয়ে যায় সেই কারণে, এতে কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি চিকেনগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। সব রোস্ট করা বন্ধুরা, সব কিছুর একটা এত সুন্দর গন্ধ আসছে যে আপনাদের কি বলবো। এবার আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। চিকেনের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ভাজা মশলা, চিকেনটা মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। এই চিকেনের মধ্যে জল যাবে না, চিকেন থেকে নিজস্ব যে জলটা বেরোবে সেই জলেতেই চিকেনটা রান্না হবে। আবার আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা চিকেনটা আমার কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটা আপনারা দেখছেন কত সুন্দর এসছে। অলমোস্ট চিকেনটা প্রায় হয়েই এসছে, আর একটু কষিয়ে নিলেই চিকেনটা আমার রেডি হয়ে যাবে। এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে সকলকে খাওয়াবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। জিরা রাইসের সাথে এই চিকেনটা খুব ভালো যায় বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন, এবং ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন। ব্ল্যাক চিকেন কারি বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব।
ব্ল্যাক চিকেন কারি আমি এবার সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনাদের রেসিপি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।